আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েব ডিজাইনের যে রোডম্যাপ আমরা বলেছিলাম, আজকে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করব। আজকে আমাদের এইচটিএমএল পার্ট শুরু। তো সর্বপ্রথম আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা কি করব, এখানে লিখব ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লিখে আমরা কি করব, ডাউনলোড করে নিব। এই জায়গায় আমরা যাব, ভিজুয়াল স্টুডিও কোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই উইন্ডোজ থেকে ক্লিক করে আমরা ডাউনলোড করি। যেহেতু আমার এখানে আছে তাই আর আমি আর ডাউনলোড করলাম না। ডাউনলোড করে আপনারা কি করবেন, ভিজুয়াল স্টুডিও কোডটা সেট আপ করে নেবেন। তারপরে সর্বপ্রথম আমরা একটা ফোল্ডার বানাবো। নিউতে যাব, তারপর আমরা ফোল্ডারে ক্লিক করব। তো এই ফোল্ডারে আপনাদের মতো করে আপনারা একটা নাম দিবেন। তো আমি দিলাম HTML। হ্যাঁ, ফোল্ডারের নাম সিলেক্ট করবেন। এখানে আমরা ক্লিক করে ফোল্ডারের ভিতরে যাব। যাওয়ার পর যেহেতু আমরা আজকে HTML শিখব, তাই আমরা আজকে HTML একটা ফাইল আমাদেরকে বানাতে হবে। তো আমরা এখান থেকে কি করব, এই জায়গায় রিফ্রেশ বাটনে ক্লিক করব, অর্থাৎ ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্ট দেখেন এখানে আছে টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, মানে এক্সটেনশন আর কি। তো আমরা এখান থেকে সম্পূর্ণটা মুছে দিব। তারপর আমরা এখানে লিখবো ইন্ডেক্স পরে ডট, যেহেতু আমরা HTML করব তাই HTML দিব। তাহলে এই ডট HTML এক্সটেনশন, অর্থাৎ আমরা যেহেতু HTML শিখব সর্বপ্রথম, তারপরে CSS, তারপরে হলো জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, এইভাবে যাব। তো আমরা একটা কি করতে হবে, HTML ফাইল আমাদের বানাতে হবে। তো এখানে দেখেন একটা জিনিস দেখেন, ডট HTML আমাদের বাধ্যতামূলক দিতে হবে, যে ডট HTML। কিন্তু ডটের আগে যে ইন্ডেক্স আছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, অ্যাবাউট, হোম, ইন্ডেক্স, প্রোডাক্ট, শপ, আপনার ইচ্ছা মতো আপনি কী করতে পারবেন, দিতে পারবেন। এইভাবে আমরা একটা ফাইল তৈরি করার পরে আমরা সর্বপ্রথমে আমরা কি করব, এই শিফটে ক্লিক করব। আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আমরা কি করছি, এটাকে ইনস্টল করে নিব। তারপর আমরা শিফটে ক্লিক করে রিফ্রেশ, যেভাবে দেন রিফ্রেশ বাটন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওপেন পাওয়ার শেল উইন্ডো নামে একটা অপশন আসবে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে COD কোড স্ল্যাশ ডট দিয়ে আপনারা কী করবেন, ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে আসবে। তো আপনারা যারা আইসিটি মধ্যে খুব HTML পার্ট নিয়ে খুব একটু টেনশনে আছেন, কিভাবে আনসার করবেন পরীক্ষায়, তারাও এই ভিডিওটা দেখতে পারেন। ওয়েব ডিজাইনের একটা কোর্স, সাথে সাথে আপনার আইসিটির HTML পার্টটা আপনাদের শেষ হয়ে যাবে। তো এটার মধ্যে ক্লিক করার পরে আমরা কি করব, যে HTML এর পার্টের স্ট্রাকচারটা আমরা নিব। তো দেখেন আমি সর্বপ্রথম দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ওপেন ট্যাগ, আর এটা হলো আমাদের ক্লোজ ট্যাগ। মানে প্রত্যেকটা ট্যাগের ওপেন ট্যাগও থাকবে, আবার ক্লোজ ট্যাগও থাকবে। তো এটা হলো আমাদের ওপেন ট্যাগ, এইটা হলো আমাদের ক্লোজ ট্যাগ। মনে রাখবেন ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ। তো আমাদের সর্বপ্রথম হবে HTML, ঠিক আছে। সর্বপ্রথম হবে HTML, এইভাবে আমরা HTML দেব। HTML এর মধ্যে আমাদের আরও দুইটা অংশ থাকবে, একটা থাকবে হেড, একটা থাকবে বডি। সর্বপ্রথম আমরা কী নিব, HTML, তারপর নিব আমরা হেড ওপেন ট্যাগ, হেড ক্লোজ। যেহেতু আপনার HEAD হেড লিখে যখন ইন্টারে ক্লিক করবেন তখন এই হেড ওপেন ট্যাগ, হেড ক্লোজ ট্যাগ আসবে। তারপর আমরা আরেকটা নিব, দেখেন যে বডি, BODY, বডি ওপেন ট্যাগ, বডি ক্লোজ ট্যাগ। দেখেন একটু এদের বডির ভিতরে দেখেন, বডি যদি আমরা এখান থেকে মুছে দেই, দেখেন বডি, এটা ওপেন ট্যাগ, এটা হলো আমার ক্লোজ ট্যাগ। মানে প্রত্যেকটা ট্যাগের কী থাকবে, ওপেন ট্যাগ থাকবে এবং ক্লোজ ট্যাগ থাকবে। ওকে, আচ্ছা। এখন দেখেন এই হেডের ভিতরে যাব। এই হেডের ভিতরে আরেকটা আছে টাইটেল, TITL, দেখেন টাইটেল। এই টাইটেলের ভিতরে আমরা যা লিখবো, লিখলাম আমার নামে ফরহাদ, LEAN WITH, লার্ন উইথ FARH, ফরহাদ। আমরা Ctrl+S দিয়ে সেভ করে নিব, Ctrl+S দিয়ে সেভ করব। করার পর আমরা কি করব, যেখানে ফাইলটা তৈরি করছি ওই ফাইলটার উপর আমরা কি করব, ক্লিক করব।
ক্লিক করার পরে আপনি একটু লক্ষ্য করেন, এই যে দেখেন উপরে মানে ব্রাউজারের উপরে দেখেন একটা শো করছে লার্ন উইথ ফর হাব। মানে আমরা বুঝাইছি আমরা যে এইচটিএমএল ফাইলটা তৈরি করছি এই এইচটিএমএল ফাইলের হেডের ভিতরে গিয়ে টাইটেল নামে যে ট্যাগটা থাকবে ওই টাইটেলের ভিতরে আমরা যা লিখবো তা কী করবে আমাদের এই ব্রাউজারের কি করবে, এই যে ব্রাউজারের হেডের মধ্যে কি করবে শো করবে। এখানে যদি মনে করেন যে আমরা লিখি যে মনে করেন একটা কথার কথা যে কোড জোন COD কোড JON কোড জোন, তাহলে এই কোড জোনটা কী করবে কন্ট্রোল S দিয়ে সেভ করবেন, আমাদের এই ব্রাউজারে যখন আসবেন তখন এই জায়গার মধ্যে কী করবে এই যে কোড জোন শো করবে। তাহলে আমরা বুঝতে পারলাম টাইটেলে যা লিখবো তা ব্রাউজারের হেডিংয়ে শো করবে। তারপর আমরা বডির ভিতরে আসি, এরপর আমরা যত কিছুই লিখবো সব কিছু আমরা বডির ভিতরে লিখবো, ঠিক আছে। সব কিছু আমরা কিসের ভিতরে লিখবো, বডির ভিতরে লিখবো। আচ্ছা, তো এইটারে আমরা কি করতে পারি, আবার আমরা কিন্তু এইভাবে না আমরা এটাকে শর্ট করে নিয়ে আসতে পারি। দেখেন এটা আমরা মুছে দিই, কী করবেন আপনার শিফটে ধরবেন, ধরার পরে কিবোর্ডে দেবেন এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তারপরে ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে কি করবে আমাদের পুরোটা স্ট্রাকচার চলে আসবে। আমরা বলতে এইভাবেই কাজ করব। যে এখানে ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে আপনি কি লিখতে চান, যদি লিখতে চান হোম, তাহলে এখানে আমরা হোম লিখে দেব, তাহলে আমাদের ব্রাউজারে সেই জায়গার মধ্যে কী শো করবে, হোম শো করবে, ঠিক আছে। তারপর দেখেন এই জায়গায় আমরা এখন এসে বডির মধ্যে লিখবো। তো আমরা যত কিছু লিখবো টোটালি আমরা কি লিখবো, বডির মধ্যে লিখবো, সকল কিছু লক্ষ্য করেন বডির ভিতরে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা মনে করেন যে ওয়েবসাইটটা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো, মূলত এই ডিজাইনটা আমরা নিয়ে আসি মূলত কেমন টাইপের ডিজাইন করব বা কি করব আমরা। হ্যাঁ, তো আমরা বা একটা রিয়েলিটি যদি আমরা এখানে যদি উদাহরণ হিসাবে রাখি তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। তো এখন দেখেন এই জায়গার মধ্যে আমরা ইন্ডেক্স আনলাম। এখন দেখেন এই জায়গা একটু লক্ষ্য করেন যে এই জায়গার মধ্যে আমি এই ওয়েবসাইটটা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। হ্যাঁ, তো দেখেন এখানে একটা লিখছি মিট ইট অ্যান্ড এনজয় দ্য ট্রু টেস্ট। এই যে দেখেন একটা বড় একটা লেখা আমাদেরকে লিখছি, তো এটা আমরা কোন ট্যাগের ভিতরে লিখছি, এরকম লেখার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব এটা আগে আমরা একটু দেখে নিই। তো আমরা সর্বপ্রথম যেটা শিখবো হেডিং ট্যাগ, অর্থাৎ আমি একটু কন্ট্রোল/ দিলে হবে, আমি একটু দিই HEADING হেডিং TAG ট্যাগ, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মূলত 6টা, মনে রাখবেন হেডিং ট্যাগ হলো 6টা, মানে H1 থেকে আমি একটু আবার কমেন্ট করি যে H1 থেকে মনে করেন যে H6 পর্যন্ত, মানে আমাদের হেডিং ট্যাগ 6টা H1 থেকে H6 পর্যন্ত। দেখেন তো আমরা এখানে যদি লিখি H1 লেখা, ধরেন আমি আর এটা লিখলাম না, যে আমি কি করলাম এটা এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। দেখেন কপি করলাম, বা আপনি তো লিখবেন, আমি তো এখানে আসে দেখে এই জন্য আমি বুঝাই যাচ্ছি যে আমরা এই H1টা কেন ব্যবহার করব, এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কখন ব্যবহার করব। তখন যদি এই জায়গায় আসি তাহলে দেখবেন এই হোমের মধ্যে দেখেন বডিতে লেখার কারণে বডির মধ্যে আসছে, দেখছেন যে আমরা যখন এইভাবে গাঢ় এবং সবচেয়ে বড় কোনো লেখা আনতে হবে তখন আমরা ব্যবহার করব হেডিং ট্যাগ। আচ্ছা, তো এইটা এইভাবে আছে মূলত যে ইট অ্যান্ডের পরে নিচে চলে গেছে, কিভাবে গেছে এটাও আমরা দেখব। তবে একটু দেখাই দিই, এই যে অ্যান্ডের পরে যদি আমরা বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর মানে ব্রেক, তাহলে কিন্তু এটা কি হবে, নিচে চলে যাবে। কি হবে, এই যে দেখেন নিচে চলে যাবে। তো এইটা আমরা দেখবো আস্তে আস্তে আগে শিখি, তাহলে আমরা বুঝতে পারলাম হেডিং ট্যাগ কয়টা, 6টা। তো এইটারে দেখেন আবার আমরা কপি করে H2 এর মধ্যে বসাই, দেখেন এটার চেয়ে আরও ছোটো আসবে। তো আমাদের ভালো করে ধারণা রাখতে হবে কোনটা H1 কোনটা H2 এর মধ্যে ব্যবহার করতে হবে। তো এটা আমরা যদি H2 ট্যাগ নিলাম, দেখেন H2 ওপেন ট্যাগ, H2 ক্লোজ ট্যাগ। তো দেখেন আমরা যদি এখানে H2 নিলাম, দেখবেন এটার চেয়ে একটু ছোটো আসবে, দেখেন এটার চেয়ে কি আসছে, ছোটো আসছে। হ্যাঁ, তো আমাদের বড় লেখার জন্য আমরা কি নিব, H1, এর চেয়ে একটু ছোটোর জন্য নিব H2। এইভাবে আমাদের কয়টা আছে হেডিং ট্যাগ আছে, আমাদের 6টা। দেখেন আমি আর কয়েকটা থেকে আপনারা এগুলো মনে করেন যে দেখবেন, আপনারা 6 পর্যন্ত দেখবেন, 7 নাই 6 পর্যন্ত। ধরেন এখানে দিলাম H3, তাহলে এখানেও আমার হবে H3। তো বিয়ার ট্যাগ দিয়ে তো বুঝছেন, বিয়ার মানে কোনো কিছুকে নিচে নামানো, লাইন ব্রেক করা। হ্যাঁ, লাইনকে ব্রেক করা। তো দেখেন এখানে যখন আমি H3 দিচ্ছি দেখবেন এর চেয়ে আবার ছোটো আসবে। তো আমি একদম সরাসরি আর এত সময় নষ্ট না করে অন্য কিছুর মধ্যে যাই। তো এখানে আমি একদম লাস্টেরটা দিয়ে দিই H6, দেখেন আমি দিলাম H6, এর নিচে আর নাই, হেডিং ট্যাগ আছে 6টা। তো আমি দেখেন এখানে H6 দিলাম, মানে একটার পর একটা কি আসতেছে, ছোটো আসতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হেডিং ট্যাগ 6টা
আর হেডিং ট্যাগ দেখেন কখন ব্যবহার করতে হয়, এই যে দেখেন এটার মধ্যে আমরা H1 ব্যবহার করছি, দেখেন একটু গাঢ় এবং বড়। এদিকে যদি যাই দেখেন এই যে দেখেন এটা একটা, এই যে হায়দ্রাবাদ ব্রেন, এটা হেডিং ট্যাগ। হ্যাঁ, এই যে দেখেন আওয়ার ডেলিশিয়াস ফুড, এটা আমাদের হেডিং ট্যাগ। হ্যাঁ, এইভাবে আমরা কি করবো, হেডিং ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, ওকে। তারপর দেখেন আমরা কি ব্যবহার করব, এরপর আমরা সবচেয়ে যেটা আমাদের বেশিরভাগ লাগে এটা হলো আমাদের পি ট্যাগ। পি ট্যাগকে বলা প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, মানে আমরা যখন অনেকগুলো লেখার প্রয়োজন পড়বে, অথবা দেখেন একটা জিনিস লক্ষ্য করেন তো আপনারা, এই সবগুলো লেখা দেখেন, এই সবগুলো লেখার যদি আমরা এই হেডিং ট্যাগের ভিতরে লিখতাম, তাহলে এই ফ্রাইড দেখেন চিকেন এটার মতো গাঢ় হইতো, বড় বড় হইতো। হ্যাঁ, এটার মতো কিন্তু হইতো না। তো আমরা এরকম অনেকগুলো লেখার জন্য, বা একটা প্যারাগ্রাফ তো বুঝেন আপনারা যারা লেখাপড়া করছেন, প্যারাগ্রাফ। হ্যাঁ, প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মতো অনেকগুলো লেখার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব, এই ট্যাগ নাম হলো পি ট্যাগ। তখন আমরা যদি আমাদের ব্রাউজারে যদি চলে যাই, হ্যাঁ, তখন দেখবেন এইভাবে, এই যে দেখেন পি ট্যাগ আকার আসছে। যদি এটার আমরা H1 লিখতাম, তাহলে এটার মতো কি আসতো, কালো আসতো। তো এইভাবে দেখেন আমি অনেকগুলো একটু দেখাই, তো সবাই বুঝতে পারছেন পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি লিখলাম লরেম, ধরেন 100 দিলাম। তো আমার যদি এতগুলা লেখা যদি লরেম একটু দেখাই, এই দেখেন এতগুলো লেখা যদি আমার লেখার প্রয়োজন পড়ে কোনো ওয়েবসাইটের মধ্যে, আমি যখন এটা H1-এর মধ্যে দেখেন, আমি একটু আগে দেখাই বিষয়টা কেন আমাদের প্যারাগ্রাফ ট্যাগ প্রয়োজন। দেখেন এটা কি সুন্দর কেমন চলে আসছে ছোট করে। আর এইটা যদি এখন আমরা যদি H1-এর ভিতরে দিতাম, তাহলে একটু লক্ষ্য করেন তো, আমরা যদি H1-এ দিতাম, তাহলে কি এই লেখাগুলো থাকতো? থাকতো না। হ্যাঁ, দেখেন কত বড় আসছে। আমার তো এত বড় দরকার নাই, আমার তো প্যারাগ্রাফ আকারে ছোট লেখা প্রয়োজন, তাহলে আমরা এই প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ACC ICT পরীক্ষার মধ্যেও আসে। আচ্ছা, তারপর আমরা জানলাম হেডিং ট্যাগ হলো 6টা, প্যারাগ্রাফ ট্যাগ হলো একটা। তারপর আমরা এখন জানবো হলো ইউ ট্যাগ। ইউ মানে হলো আন্ডারলাইন। ইউ মানে কি, আন্ডারলাইন। দেখেন BANGLADESH, বাংলাদেশ। হ্যাঁ, এই যে বাংলাদেশ, এখানে যে আমরা বাংলাদেশ লিখছি, এর মানে ইউ ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। একটু লক্ষ্য করেন, এই যে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। লক্ষ্য করছেন যে নিচের দিকটা কী হয়েছে, আন্ডারলাইন হয়েছে। ইউর মধ্যে লিখলে আন্ডারলাইন হবে। এই লেখাটারে যদি আমরা এখন যদি লক্ষ্য করেন যে সিধে কপি করে আমরা আই ট্যাগের মধ্যে লিখি, তাহলে হবে ইটালিক হবে। একটু লক্ষ্য করেন সবাই, একটু কি হবে, ইটালিক হবে। দেখেন একটু ইটালিক, কিন্তু দেখেন আপনি চাইতেছেন এই বাংলাদেশটার নিচে এই ইটালিক বাংলাদেশটা থাকবে, তাহলে আমার কি করতে হবে, আমি যাওয়ার পরে কার নিচে নিতেছেন, এই যে আন্ডারলাইনেরটা নিচে ইটালিক নিতেছেন, তাহলে আন্ডারলাইনের পরে বিয়ার ট্যাগ দিবেন। বিয়ার মানে হলো লাইন ব্রেক, মানে ব্রেক করে, হ্যাঁ, নিচে নামাই দেয়। এখন দেখবেন ইটালিকটা নিচে চলে আসবে। তারপর দেখেন আমরা আরও একটা ট্যাগ শিখি আমাদের আছে যে আমরা কি করব, এটা এখান দিয়ে আমি জাস্ট বুঝাইতে চেঞ্জ করে এখান দিলে আমরা DEL, ডেল। ডেল মানে ডিলেট ট্যাগ, মানে কোনো একটা যেটা আমরা লিখবো, এই যে মাঝখান, এটা বাংলাদেশের মাঝখান দিয়ে আমরা কীভাবে একটা ডিলেট চলে আসবে। এই ট্যাগটা কখন ব্যবহার হয়, দেখেন আমরা ব্রেক দিয়ে নিচে নামাই, এই ট্যাগটা কখন ব্যবহার হয় আমরা যদি একটু দেখি, দেখেন একটু দেখাই যে এই ট্যাগটা আমাদের কখন ব্যবহার হয়। অনেক সময় থাকে না প্রোডাক্টের প্রাইস, যেমন আমরা যদি দারাজে চলে যাই, যে দেখার জন্য একটু দারাজ, জানি না দারাজ আছে, অবশ্যই থাকতে পারে দারাজ। দারাজের একটা প্রোডাক্টে চলে গেলাম, দেখেন বোঝানোর জন্য আমি একদম লাইভে দেখাচ্ছি যে আমরা কখন, মানে এই জিনিসটা তো বুঝতে পারছেন যে এই মাঝখান দিয়ে কোনো কিছু, অর্থাৎ এইভাবে দাগ কাটার জন্য, বা এটাতে মানে বর্তমানে এটা দাগ কাটা মানে কি, এটা এখন নাই, সীমাবদ্ধ, এটা অফারটা এখন নাই, অফার। যেমন আমার একটা প্রোডাক্টের প্রাইস যদি আমি দারাজ আসছি, দেখি এখানে আছে কি না এইভাবে অফার। হ্যাঁ, দেখেন একটু লক্ষ্য করেন যে কি বলছে, আগে এটার দাম ছিল দেখেন কি, যে 1070 টাকা। হ্যাঁ, এখন এটা 1070 টাকা, দেখেন 0% অফ দিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এটার মধ্যে দেখেন আগে ছিল 1869 টাকা, কিন্তু 53% দেওয়ার কারণে হয়ে গেছে কিন্তু 866 টাকা। মানে এই যেটা ক্রস, এটা বর্তমানে এখন নাই, মানে মাঝখানে, সরি, ক্রস মানে মাঝখান দিয়ে যেটা দাগ, এটা বর্তমানে এখন নাই। যেটা এখন আছে দাগ ছাড়া মাঝখান দিয়ে, মানে ডিলেট ছাড়া, এই 864, এখন বর্তমান প্রাইস হলো 864। এইরকম প্রোডাক্টের আগের প্রাইসটা কেটে নতুন প্রাইসটাকে দেখানোর জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব, এই ট্যাগটা হলো আমাদের এখানে ডেল ট্যাগ, যেটা আমরা ভিউ এই জায়গায় দেখেন আমরা কি দেখতে পাইতেছি। বিষয়গুলো খেয়াল করছেন অবশ্যই দেখেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, ইউ ট্যাগ মানে আন্ডারলাইন, আই ট্যাগ মানে ইটালিক, ডেল মানে ডিলেট, আর H মানে কি হেডিং ট্যাগ, পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা এতটুকু রাখলাম আজকের ক্লাস।
আপনারা ভালো করে দেখবেন। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এইভাবে ভিডিও দেবো, মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেস পর্যন্ত এবং ডেভেলপমেন্ট সহকারে আমরা আপনাদেরকে শেখাবো একদম ফ্রিতে। আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে এই ভিডিওগুলো আপনারা পরবর্তীতে পান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।